ইউরোপ যেতে চান এমন কোনো মানুষ নাই। তো যাদের স্বপ্ন হচ্ছে ইউরোপ, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা দেখবেন, এই ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে। আশা করি আপনাদের বুঝতে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি গিয়ে আসি মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো কিছুদিন আগে আপনারা হয়তো দেখছেন বা বুঝছেন যে জাহিদ ভাই, যে দেখেন জাহিদ ভাইয়ের যখনই কোনো ভিসা পাই মোটামুটি একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি। তো আজকেও আপনাদের জন্য একটা ইন্টারভিউ নিয়ে আসলাম। সেটা হচ্ছে জাহিদ ভাই ইউরোপের ভিসা পাইছে আলহামদুলিল্লাহ, ওমান মাস্কাট থেকে। তো উনি হচ্ছে আজকে ফ্লাইট সকাল 12:40 না 11:40? আচ্ছা, 12:40 ফ্লাইট। আলহামদুলিল্লাহ ওনার টিকিট সবকিছু হয়ে গেছে। এই যে টিকিট সবকিছু আছে। তোমার ভিসাটা দেখাই কষ্ট করে একটু। হ্যাঁ, তো চলে যাবে আজকে হচ্ছে 31 অক্টোবর 2024। সে হচ্ছে স্পেনের মাদ্রিদ উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো জাহিদ ভাইয়ের কাছ থেকে আজকে আমরা জানবো জাহিদ ভাই মাস্কাট থেকে ভিসাটা পাইতে কি কি লাগছে। তো জাহিদ ভাইকে বিদায় দেওয়ার জন্য আমি এবং আমার ফ্যামিলি আসছি। আমি এখন এয়ারপোর্টে যেতেছি। এই যে জাহিদ ভাইয়ের ভিসাটা দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, হচ্ছে স্পেনের ট্যুরিস্ট ভিসা। তো জাহিদ ভাই একটু বলবেন মাস্কাট থেকে ইউরোপের ভিসা, যে কোনো দেশের ভিসা, ইউরোপের যে ভিসাগুলো আছে সবগুলো কিন্তু নিয়ম সেম ওই ডকুমেন্ট। আপনি আমাকে বা কি কি ডকুমেন্ট দিয়েছেন আপনার তরফ থেকে, আর আমরা কি কি দিয়েছি সেটা বলবেন। আমার তরফ থেকে আমি দিছি আমার ব্যাংক স্টেটমেন্ট, আচ্ছা 6 মাসের, আচ্ছা, আর দিছি আমার এনওসি স্পন্সর লেটার, আর হোটেল বুকিং যা আছে উনি রোহন ভাই করছে, আর যা যতগুলো ডকুমেন্ট আছে উনি করছে। আমি শুধু দিছি ব্যাংক স্টেটমেন্ট, আমার আইডি কার্ড আর আমার পাসপোর্ট। আর যারা হচ্ছে ইনভেস্টর তাদের হচ্ছে সিআর কপি লাগবে, স্পন্সর আইডি কার্ড, সিআর কপি। তো এগুলো লাগবে। আর বাকি যে ইন্স্যুরেন্স, ট্রাভেল আইটেনারি, হোটেল বুকিং যা আছে, আমাকে না যে কোনো এজেন্সি থেকে করবেন তারা করতে পারবে। তারা আপনার ব্যাংক স্টেটের কথা বলে আর ওনার কাছ থেকে শিওর হয়ে তারপর ওনার কাছ থেকে আমরা লিখে দেবো কি লিখতে হবে, বাস ওনার কাছ থেকে সাইন এবং সিল মারা নিয়ে আসবেন আপনার কোম্পানি লেটারের মধ্যে। এগুলো লাগবে। আর বাকি ডকুমেন্ট আমরা দিতে পারবো ব্যাংক স্টেটমেন্ট, পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট আপনার মিনিমাম লাস্টের 6 মাস অথবা 3 মাসের। 6 মাস দিলে ভালো হয় না জাহিদ ভাই? হ্যাঁ। আর অনেকে আমাকে ফোন করেন, মেসেজ করেন যে ভাই ব্যাংক স্টেটমেন্ট তো নাই, অ্যাকাউন্ট আছে, টাকা আজকে ঢুকায় কালকে একটা ব্যাংক স্টেটমেন্ট ওরা জমা দিলে বিষয় হবে কিনা? জাহিদ ভাই সত্য করে আপনি বলবেন। হবে না। এখন কি নিয়মে করলে ভালো হবে একটু বলবেন। ওইটা আপনার প্রত্যেক মাসে স্যালারি মিনিমাম কত আসে অ্যাকাউন্টে, 300 রিয়াল আসুক, 400 রিয়াল আসুক, এই 400 রিয়াল আপনার মান্থলি 200 রিয়াল খরচ করবেন, 200 রিয়াল অ্যাকাউন্টে রাখবেন সেভিং। হ্যাঁ, এরকম আপনি 6 মাস লেনদেন করবেন। ধরেন আপনার 1200 রিয়াল, 1800 রিয়াল, 2000 রিয়াল, মানে যার স্যালারি যত আর। হ্যাঁ, আর সর্বনিম্ন অনেকে প্রশ্ন করে যে ভাই কত টাকা দেখাবো, ভাই আপনি কত আছে সেটা দেখাবেন। আমি বললে তো হবে না। আপনি যদি 6 মাসে বেতন পান, এক মাসে 300 করে, 6 মাসে 300, 1800 রিয়াল। আপনি যদি প্রতি মাসে 200 রিয়াল খরচ করেন তাহলে আপনার 6 মাসে কত 1200 রিয়াল অ্যাকাউন্ট থাকবে, একটা নিয়মে পর্যায়ে পড়ে। এখন আপনি হচ্ছে 1 টেলা 5000 রিয়াল ঢুকাই দিলেন, কোনো বাকি এগুলো না, এগুলো দিয়ে হবে না বা এগুলো চেষ্টা করে লাভ হবে না। তো যাদের অ্যাকাউন্টে মিনিমাম 1500 রিয়াল আছে তারা অ্যাপ্লিকেশন করবেন, তাদের ভিসা এরকম আর কি, মানে সর্বনিম্ন 1500, উপরে 2000, 3000, 5000 যত টাকা আলহামদুলিল্লাহ ভিসা দেবে এমবাসি। যারা মনে করেন যে রিমন ভাই ভিসা করে এয়ারপোর্ট নিয়ে ভাষা দিবে, এগুলা কারা যোগাযোগ করবেন না। যাদের হচ্ছে প্রপার ব্যাংক স্টেটমেন্ট আছে, আরবির এনওসি আছে, হ্যাঁ মোটামুটি 2-1টা দেশ ট্রাভেল হিস্ট্রি আছে, অন্তত পক্ষে 1-2টা থাকা ভালো, আর বেশি থাকলে আরো ভালো। তারা যোগাযোগ করলে তাদেরকে আমি ফাইল প্রসেসিং করে দিতে পারবো এবং হচ্ছে এম্বাসি পর্যন্ত পৌঁছে দিতে পারবো। তারপর আমার দায়িত্ব শেষ। ভিসা পাইলেও আমার সাথে আপনার কোনো দায়িত্বই থাকবে না, না পাইলেও দায়িত্বই থাকবে না। অল্প পরিমাণ সার্ভিস চার্জ এবং পেপারসের জন্য নিয়ে থাকবো আপনাদের কাছ থেকে। যারা হচ্ছে যোগাযোগ করবেন অবশ্যই বুঝবেন যে আগে আপনার ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা। ও ব্যাংক স্টেটমেন্ট বানাবেন 6 মাস, এর আগে যোগাযোগ করালে আপনার যাদের রেডি আছে তারা যোগাযোগ করবেন। আর প্রথমত ভাই কিনেও লাগে অ্যাপয়েন্টমেন্ট, এটা অনেকে বুঝে না, মনে করে যে কাগজপত্র আজকে আর রিমন ভাইয়ের কাছে গেলে কালকে আমরা জমা করে দিব। এগুলো কি হয়? এগুলো তো হয় না। নামো তো এগুলো হয় না। তো এগুলো তো হয় না। এগুলো হচ্ছে প্রথম হচ্ছে আপনার ব্যাংক কাগজপত্র, পাসপোর্ট এবং লেবার কার্ড দিয়ে কি করতে হবে, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে একটা। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পর তারপরে কি করতে হবে, এম্বাসি থেকে কাগজপত্র নিয়ে জমা দিতে হবে। আপনার জমা দেওয়ার পরে ইনশাআল্লাহ আপনার ফাইল প্রসেস হবে। 14 দিনের মধ্যে আপনি ভিসার রেজাল্টটা পেয়ে যাবেন। এই যে দেখো জাহিদ ভাই ট্রলি বাই করতেছে, এখন তার সামানগুলা উঠে বেঁধে আমি টিকিট খুলে দিয়েছি। তো আমি এয়ারপোর্টের ভিতরে যাব আপনাদের জন্য। যদি এই ভিডিওটা বড় হয়ে যায় আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আরেকটা ভিডিও দেওয়ার জন্য, ব্লগ করবো জাহিদ ভাইয়ের জন্য।
দেখো ওই যে শীতের ড্রেস নিয়ে নিছে। এখন কিন্তু ওমানের মধ্যে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস গরম, তারপরেও দেখো কেমন হ্যাঁ জ্যাকেট নিয়েছে। কয়টা জ্যাকেট নিয়েছে ভাই? দুইটা নিয়েছে, দেখছো? আচ্ছা, লং জার্নি আছে তো মনে হয় ইউরোপের কাছাকাছি গেলে শীতে পড়ে থাকে না? হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা এয়ারপোর্টের ভিতরে যাব। যাই হোক, আমি যত বুঝি বা জানি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝছেন। আমার বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে, দেখবেন। হ্যাঁ, আর হচ্ছে আমি আরেকটা ভিডিও করবো, এটা হচ্ছে প্রায় 5 মিনিটের ভিডিও, একটা হয়ে গেছে অলরেডি। তো এয়ারপোর্টের ভিতরে ওনার বোর্ডিং পাস পাইতে কী কী লাগছে না লাগছে বা ওনার কত টাকা ক্যাশ নিয়ে যেতে হয়েছে, এগুলোর জন্য আমি আরেকটা ভিডিও নেক্সট বানাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।